হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সহজ বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালটি বানানো হয়েছে কিভাবে আপনি আপনার ফ্রেন্ডের কম্পিউটারটিকে রিমোট কন্ট্রোল করবেন। মানে আপনি আপনার ফ্রেন্ডের কম্পিউটারের ভিতর প্রবেশ করে ওখান থেকে ফাইল আনা নেওয়া, এমনকি আপনার সেটিংসও পরিবর্তন করতে পারবেন। এবং আপনার কম্পিউটারটিকে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো ফার্স্টে এটার জন্য আপনাদের যে সফটওয়্যারটি লাগবে সেটি হচ্ছে টিম ভিউয়ার। তো আমি নিচে ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি এখন টিম ভিউয়ারটি ডাউনলোড করব। ওকে, এটা হচ্ছে টিম ভিউয়ারের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, আমি অল ইন ওয়ান টিম ভিউয়ার ফুল ভার্সনটি ডাউনলোড করছি। এটি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে টিম ভিউয়ার এটি হচ্ছে আপনাদের শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য, কোনো কমার্শিয়াল ইউজের জন্য না। ওকে, ডাউনলোড কমপ্লিট। তো এখন আমি ফাইলটি ওপেন করছি। যথারীতি আপনারাও আমার মতো সেট আপ দিবেন। আপনারা এখানে এই যে এখানে বিভিন্ন মানে আপনি টিম ভিউয়ারটিকে কী হিসেবে ইউজ করতে চান, আপনার এখানে অবশ্যই পার্সোনাল এবং অথবা নন কমার্শিয়াল ইউজ হিসেবে এই জায়গাটি টিক করে তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশ দিবেন। ওকে, ইনস্টলিং। ওকে, ক্লোজ করে দিন উইন্ডোটি। এখন আপনার যা করতে হবে, আপনাদের প্রথমে সাইন আপ করতে হবে। আপনারা সাইন আপ করে নেবেন। তো আপনারাও আমার সাথে সাইন আপ করুন। ওকে, আপনারা আপনাদের ইমেলটি প্রবেশ করান। আপনাদের টিম ভিউয়ারের পাসওয়ার্ডটি দিন। ওকে, দেন আপনারা নেক্সট দিন। এখন আপনারা আপনাদের কম্পিউটার নেমে আপনাদের ইচ্ছা মতো নাম দিন। এবং আপনাদের পাসওয়ার্ডটি আপনারা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিন। ওকে, নেক্সট দিন। তো আপনার এই টিম ভিউয়ারে যে আপনারা এখন এইমাত্র অ্যাকাউন্টটি খুললেন, এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আপনাদের ইমেলটি চেক করতে হবে, কারণ ইমেলে আপনার টিম ভিউয়ার তারা একটি কনফার্মেশন ইমেল সেন্ড করে দিয়েছে, সেটি আর কি আপনার চেক করতে হবে। ওকে, আমি আমার ইমেল চেক করছি। অবশ্যই এসে যাবে কিছুক্ষণের ভিতরেই। ওকে, ইমেলটি কিছুক্ষণের ভিতরে এসে যাবে, অথবা আমাদের সার্ভার থেকে আসতে লেট হচ্ছে। তো এখন আপনি কি করবেন আপনাদের ফ্রেন্ডের কম্পিউটার ঢোকার জন্য? আপনি এখানে অবশ্যই দেখতে পারবেন যে রিমোট কন্ট্রোলের জন্য আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি এবং পাসওয়ার্ডটি আপনি যদি আপনার ফ্রেন্ডকে দেন তাহলে ওরা আপনার কম্পিউটার অ্যাক্সেস পাবে। ঠিক এমনিভাবে আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবেন যে ওই আপনার ফ্রেন্ডের আইডি এবং পাসওয়ার্ডটি। যেমন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছি, তো সে দিয়েছে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছে। আমি এখানে আইডিটি কপি করব, পার্টনার আইডি এই জায়গায় কপি করে পেস্ট করব, অ্যান্ড কানেক্ট টু পার্টনার দিলে কানেকশন স্ট্যাবলিশড হবে এবং আপনার পাসওয়ার্ড চাবে, এবং পাসওয়ার্ডটি হচ্ছে 6703 এক্ষেত্রে। ওকে, আমি লগ ইন দেওয়া মাত্রই আমি আমার ফ্রেন্ডের কম্পিউটার অ্যাক্সেস পেয়ে যাব, যদি সে টিম ভিউয়ারটি ওপেন রাখে এবং এই পাসওয়ার্ড এবং আইডিগুলো যদি না চেঞ্জ করে থাকে। ওকে, দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করতে পেরেছি। ও
ফটোশপ, হ্যাঁ ফটোশপ নিয়ে কোনো কিছু একটা করছে। যাই হোক, তো এখন আপনি কি করতে পারেন, আপনার ফ্রেন্ডের কম্পিউটার থেকে আপনি কোনো ফাইল ইচ্ছা করে নিতে পারেন, অথবা আপনি কোনো ফ্রেন্ডের কম্পিউটারের সেটিংসও চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। যদি আপনার ফ্রেন্ডের কোনো কম্পিউটারে কোনো সমস্যা হয়ে থাকে, এই মাধ্যমে আপনি অ্যাক্সেস করে এই সমস্যাগুলো সলভ করতে পারবেন। তো এখানে হয়তোবা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে না, দেখার জন্য ভিউ দিয়ে রিমুভ ওয়ালপেপার এটি সিলেক্ট করুন, তাহলে ওর যে আর কি ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা দেখতে পাবেন। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি। ওকে, এখন আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি কোনো চ্যাট ভিডিও অথবা অডিও আপনি চ্যাট পাঠালে চ্যাট বক্সে পাঠাতে পারেন। ওকে, আপনি যদি চান ইচ্ছা করলে আপনি কথা বলতে পারেন ভয়েস ওভার আইপি, মানে মাইক্রোফোন মিউট আছে এখানে, আমি অফ করে রেখেছি। ওকে, আপনি ফাইল ট্রান্সফার করবেন কিভাবে, বা আপনি ফাইল নেবেন কিভাবে? আপনি ধরেন ফাইল ট্রান্সফার করার জন্য ফাইল ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে ফাইল ট্রান্সফার যাবেন। তারপর এটি হচ্ছে আপনার কম্পিউটার এবং এটি হচ্ছে আপনার ফ্রেন্ডের কম্পিউটার। আপনি যদি কোনো কিছু সেন্ড করতে চান বা কোনো কিছু করতে চান, তাহলে ধরেন আপনি এখান থেকে ক্লিক করবেন এবং যেখানে সেন্ড করবেন, যে ফোল্ডারটিতে সেন্ড করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করলাম সাপোজ। ওকে, দেন আমি এই যে আপনার যে ফাইলটি সিলেক্ট করবেন, মানে সেন্ড করবেন, সেটি ফাইলটিকে সিলেক্ট করে এখানে যে সেন্ড অপশনটি আছে সেটিতে ক্লিক করুন। ওকে, দেখতে পাচ্ছেন ফাইলটি চলে যাচ্ছে। তো এর মাধ্যমে আরেকটি সুবিধাও আছে, যদি আপনি যাকে সেন্ড করেছেন সে যদি আপনার একই ব্রডব্যান্ড, মানে একই ব্রডব্যান্ডের লাইন হয়, তাহলে আপনি আরও হাই স্পিডে সেন্ড করতে পারবেন অথবা সার্ভার স্পিডে। ওকে, ঠিক আছে। আমি যদি তার কাছ থেকে কোনো কিছু নিতে চাই, তাহলে ধরেন ক্লিক করে আমি জাস্ট রিসিভ দিব, তাহলে আমার এই জায়গায় রিসিভ হবে। ওকে, এখানে রিসিভ হতে টাইম লাগবে, কারণ একই ব্রডব্যান্ড কানেকশনের না। আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ওকে, তো ফাইল ট্রান্সফার দেখলেন ওখানে পপ আপ করছে, ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে কম্পিউটারটি এখান থেকে ইচ্ছা করলে শাটডাউন দিতে পারেন, ভেরিয়াস অনেক কিছুই করতে পারেন। এটি ছিল আপনার রিমোট কন্ট্রোল, যে আপনার ফ্রেন্ডের কম্পিউটার রিমোট কন্ট্রোল। ঠিক একইভাবে যদি আপনি আপনার কম্পিউটারকে রিমোট কন্ট্রোল করতে দেন কোনো ফ্রেন্ডকে, তাহলে আপনাদেরও যে আইডি আর পাসওয়ার্ড সেটি আপনাদের ফ্রেন্ডকে দিতে হবে অবশ্যই। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা অনেক অপশন দেখবেন, যে রিবুট, রিবুট ইন সেফ মোড, তারপর ভিউ, কোয়ালিটি, অডিও, ফাইল ট্রান্সফার, এক্সট্রা, সো অনেক কিছু দেখতে পারেন। আপনার ইচ্ছে করলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনারা রেকর্ডও করতে পারেন আপনারা যা কাজটি করছেন। ওকে, দ্যাটস ফর অল, আজকে এই পর্যন্তই। এখন পরের পার্টটিতে আমি দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড দিয়ে আপনার নিজের কম্পিউটারে অ্যাক্সেস করবেন। অর্থাৎ আপনার কম্পিউটার যদি ওপেন থাকে এবং টিম ভিউয়ারটি যদি ওপেন থাকে, তাহলে আপনি আপনার কম্পিউটারে কিভাবে দূর থেকেও অ্যাক্সেস করতে পারবেন। ওকে ভিউয়ার, সেকেন্ড পার্ট স্টার্ট করা যাক। তো এর আগের পার্টে দেখেছেন যে আমি টিম ভিউয়ারে সাইন আপ করেছি, বাট তখন আমার কনফার্মেশন মেলটি আসেনি। তো এখন আমার মেল চেক করা যাক যে কনফার্মেশন মেলটি আসছে কিনা। ওকে, রিলোড দিলাম, তো এসেছে, দেখতে পাচ্ছি টিম ভিউয়ার থেকে। আমার অ্যাক্টিভেট করার জন্য আমার নিচের লিঙ্কটিতে যেতে হবে, আমি নিচের লিঙ্কে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়েছে। ওকে ভিউয়ার্স, এখন যা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনার টিম ভিউয়ারটি ওপেন করুন। ওকে, ওপেন করলাম। তো এখানে যে আপনারা নোটিফিকেশন বার দেখছেন, এগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এগুলোতে না ক্লিক করার চেষ্টা করবেন। তো এখন আপনারা যা করতে হবে সেটা হচ্ছে আপনারা আমার মতন সেটিংসগুলো ফলো আপ করতে পারেন, ফলো আপ করুন। তো এখানে যা যা আছে সেভাবে এগুলো রেখে দেন, এগুলো কিছু করার দরকার নেই। এখন আপনারা এখানে যে স্টার্ট টিম ভিউয়ার উইথ উইন্ডোজ, এটি সবসময় টিকে রাখবেন, তাহলে আপনারা যখন কম্পিউটার ওপেন করবেন অটোমেটিক টিম ভিউয়ারটি ওপেন হয়ে যাবে। সিকিউরিটি এগুলোতে কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এখানেই আপনি করতে পারেন যে গ্র্যান্ড, সহজ বাংলা অ্যান্ড ইজি অ্যাক্সেস, মানে আপনারা এখানে এটি টিক দিতে পারেন। দেন রিমোট কন্ট্রোলে এগুলো কিছু করার দরকার নেই, যেভাবে সেভাবেই থাক। এখানে আপনার হয়তো বা রেকর্ড পার্টনার্স ভিডিও, এটি টিক দেওয়া থাকতে পারে, আপনার এটি আনটিক করে দিন। মিটিংয়ে যেটা যেভাবে আছে সেভাবেই থাক। ওকে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। কম্পিউটার্স কন্ট্যাক্ট এগুলো চেঞ্জ করার দরকার নেই, কিছু করার দরকার নেই। দেন অডিও কনফারেন্স কিছু দরকার নেই, ভিডিওতে কিছু দরকার নেই, কাস্টমস ইনভাইটেশনে কিছু করার দরকার নেই।
অ্যাডভান্স কিছু কতক্ষণ অ্যান্ড দেন ওকে দিন। এখন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কানেকশনে যাবেন অ্যান্ড সেট আপ আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস এটি দিয়ে ক্লিক করুন। দেন এখানে আপনারা কম্পিউটার্স নেম আপনার এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা যে টিম ভিউয়ারে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন লগ ইন করার সময় সেই পাসওয়ার্ডটি দিন। ওকে, দিলাম অ্যান্ড ফিনিশ দিলাম। ওকে, তো এখন আপনারা কি করবেন, এখন এই পার্ট যেটি দেখানো হবে পরের পার্টটি সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড থেকে দেখানো হবে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে সেটি ডাউনলোড করবেন টিম ভিউয়ার। আপনি ইচ্ছা করলে অন্য অপারেটিং সিস্টেম যেমন iOS এবং অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারেন। তো আমি আমার অ্যান্ড্রয়েড সেট থেকে প্লে স্টোরে যাচ্ছি। ওকে, প্লে স্টোরে ঢুকলাম। তখন আপনারা কী করবেন, আপনারা আপনাদের যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনে আপনার টিম ভিউয়ার সার্চ TEAM টিম ভিউয়ার অলরেডি দেখতে পাচ্ছেন সাজেশনে আসে পড়েছে। তো টিম ভিউয়ারে ক্লিক করুন। দেন আপনারা টিম ভিউয়ার ফর রিমোট কন্ট্রোল এটি ইনস্টল দিন। ওকে, আমি ইনস্টল শুরু করলাম, সেভ দিলাম, ডাউনলোড হচ্ছে। ওকে, ইনস্টলেশন শেষ। তো এখন আমি ওপেন করি। ওকে, এখন আপনারা নেক্সট দিন অ্যান্ড ডান। এখন আপনারা কি করবেন, আপনারা এখানে যে নিচে বার দেখতে পাচ্ছেন কানেক্ট কম্পিউটার্স ফাইল, নিচে কম্পিউটার্স বারটিতে যান বা ট্যাবটিতে যান। ওকে, এখন আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে আপনাদের আপনাদের ইমেলটি প্রবেশ করান, আপনার কম্পিউটারে যেটি লগ ইন করা আছে বর্তমানে সেটি। ওকে, আমি পাসওয়ার্ড ইনসার্ট করছি। ওকে, এখন আমি সাইন ইন দিলাম, সাইন ইন হচ্ছে। তখন আপনারা কি করবেন, আপনারা এই মাই কম্পিউটার্স এটিতে ক্লিক করুন। দেন আপনারা সহজ বাংলা যেটি দেওয়া আছে বা আপনাদের যে কম্পিউটার নাম সেটা দিয়েছেন সেই নামটা অটোমেটিক আসবে। তো এটিতে আপনারা ক্লিক করুন। ওকে, তো অটোমেটিক কানেক্ট পাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিন কালো হয়ে গেছে, মানে অর্থাৎ আমি আমার মোবাইলে মানে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট হয়েছি। তো আপনাকে ফার্স্টে দেখাবে যে মানে ইন্টারফেসগুলো কীভাবে কী করতে হবে। ট্যাপ মানে ক্লিক, ট্যাপ অ্যান্ড হোল্ড, ক্লিক রাইট, ড্র্যাগ করলে আপনার মাউস মুভমেন্ট হবে, ডাবল ট্যাপ করলে, ড্র্যাগ করলে, মানে এরকম অনেকগুলো অপশন আছে। যদি আপনি স্ক্রল করতে চান তাহলে 2 আঙ্গুল দিয়ে উপর নিচ করতে হবে। পিঞ্চ, যদি আপনি ক্যামেরা যেভাবে জুম করেন মানে পিঞ্চ করেন অথবা পিঞ্চ করলে তাহলে আপনার জুম হবে বা আনজুম হবে। ওকে, কন্টিনিউ দিন। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে এখন আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছি এবং এমনকি কন্ট্রোলও করতে পারছি। ওকে, পিঞ্চ করছি, ওকে। তো আমার এখান ধরে ওয়ালপেপার দেখতে পাচ্ছি না। ওয়ালপেপার দেখার জন্য আপনারা কী করবেন, আপনারা সেটিংসে যান, দেন রিমুভ যে ওয়ালপেপার এটি আছে এটি আপনারা আনটিক করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড স্ক্রিনে এবার আমার কম্পিউটারের ফুল স্ক্রিনগুলো দেখতে পাচ্ছি। আমি সেগুলো মিনিমাইজ করে দিতে পারি। ওকে, ইচ্ছা করলে আমি ব্রাউজও করতে পারি। ওকে, আমি এখানে যদি কিবোর্ড লেআউট আছে এটি যদি চাপ দিই তাহলে আমার কিবোর্ড অপশনটি আসবে। ওকে, এবং আমি ব্রাউজও করছি দেখতে পাচ্ছেন। তো আমি যদি 2 আঙ্গুল দিয়ে স্ক্রল করি তাহলে এটি ওয়েব পেজটি নিচে নামবে। আপনি যদি কোনো কিছু ডাউনলোড করা থাকে আপনার ইচ্ছা করলে বাইরে থেকেও মানে আপনার কম্পিউটার না থেকেও আপনি টিম ভিউয়ার ইউজ করে অ্যান্ড্রয়েডে আপনি ডাউনলোড করতে পারবেন।
যেমন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, এটা আমি সিলেক্ট করলাম, দেন ডাউনলোড দিচ্ছি। ওকে, ওকে দিয়ে দিলাম। ওকে, তো ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন এটা দিয়ে। যে আপনাদের কোনো সময় কোনো কিছু করা দরকার লাগলো, আমি রাইট বাটন আনতে চাই আমার অ্যান্ড্রয়েড মোবাইলে, তাহলে আমি যদি আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে রাখি তাহলে আমার রাইট বাটন আসবে। ওকে, যদি আপনি দেখতে পাচ্ছেন আমি ডিলিট করতে পারছি, এমনকি কোনো ফাংশন চেঞ্জও করতে পারবো। ওকে, বেসিক্যালি এটা আপনার হবে যদি আপনার কোনো কিছু ডাউনলোড করতে চান, বা আপনি যদি কোনো কম্পিউটার কোনো কিছু চেক করতে চান, তাহলে আপনার এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন, এই টিমভিউটি ইউজ করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। তো আপনারা অ্যান্ড্রয়েড ইচ্ছা করলে এখান থেকেও, আরও ইচ্ছা করলে আপনারা সেটিংসে যেয়ে আপনারা অনেক কিছু করতে পারেন, কম্পিউটার লক করতে পারেন, রিবুট করতে পারেন। এছাড়াও অন্যান্য অনেক অপশন আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। ওকে, এখন আমি কানেকশন ক্লোজ করে দিব। ওকে, কানেকশন ক্লোজ ক্লোজ। তো এটা অ্যাডভার্টাইজ আপনারা ওকে দিন, ঠিক আছে, আপনারা থেকে দিয়ে বের হয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।